সময় ছোট ছিলাম, খেলাধুলা, গল্পের বই, বিকেলের আড্ডা সবকিছুতেই ছিল এক ধরনের আনন্দ। নিজের জন্য বাঁচার একটা অবাধ সময়। তখন কেউ কিছু বলতো না, কারণ তখন দায়িত্ব বলতে কিছু ছিল না। ছিল স্কুলে যাওয়া আর সময় মতো পড়াশোনা করা। কিন্তু সময় থেমে থাকে না, বয়স বাড়তে থাকে, আর সেই সাথে বাড়ে একটা অদৃশ্য চাপ। প্রথমে কলেজ, তারপরে চাকরি বা নিজের সংসার, সব কিছুর মধ্যে কোথাও একটা সময় আমরা বুঝে উঠি যে নিজের জন্য সময় বলা জিনিসটা যেন আমাদের জীবন থেকে আস্তে আস্তে মুছে যাচ্ছে। এক সময় আমরা সকালে ঘুম থেকে উঠি, মানে সকালে ঘুম থেকে উঠলাম, সেটা কোনো স্বপ্ন নিয়ে নয়, বরং কাজের চিন্তা নিয়ে। অফিসে যেতে হবে বা ব্যবসার কাজে করতে হবে, বাচ্চাকে স্কুলে দিতে হবে, বাজার করতে হবে, বিল দিতে হবে, কাউকে ফোন করতে হবে। এই তালিকা যেন কোনোদিন শেষ হয় না। এটা আমার কথা না, দর্শকবৃন্দদের মধ্যে এরকম হাজার মানুষ আছে যারা এই একই লাইফস্টাইল একইভাবে চলছে। অথচ এদের মাঝে কখনো কি আমরা একটু সময় পাই শুধুমাত্র নিজের সঙ্গে এক কাপ চা খাওয়ার মতো সময়? হয়তো খুব কষ্ট করে যদি কিছুক্ষণের জন্য ছাদে গিয়েও দাঁড়াই বা জানালার ধারে একটু বসি, তখনই ফোনটা বেজে ওঠে। কেউ কিছু চায়, কেউ কিছু বলে, আবার কাজে ফেরত যেতে হয়। এই যেন এক অবিরাম চক্র। আমরা সবাই বড় হচ্ছি, দায়িত্ব নিচ্ছি, কিন্তু নিজেদের হারিয়ে ফেলছি। আগে যেখানে নিজের পছন্দ ছিল, কোন বই পড়বো, কোথায় ঘুরতে যাব, কাকে সময় দেব, আর এখন সেখানে পছন্দ বলে কিছু থাকে না। এখন যা করতেই হয় সেটাই আমাদের কাজ। কেউ বলে এটাই তো জীবন, কেউ বলে সময় নেই ভাই। কিন্তু সত্যি কি এমন হওয়ার কথা ছিল? একটা সময়ের পর আমরা বুঝে যাই আমাদের সময় আসলে আর নিজের থাকে না। সেটা হয় পরিবারের, সমাজের, কাজের বা অন্য কারোর। নিজের সময় বললে কিছু থাকলে সেটা একটা বিলাসিতা হয়ে দাঁড়ায়। অথচ ছোটবেলায় যেটা ছিল সবচেয়ে সাধারণ জিনিস, নিজের মতো করে সময় কাটানো, আজ সেটা সবচেয়ে বড় চাওয়া, মতো নিজের একটা সময় বের করা। আজ যদি কেউ জিজ্ঞেস করে তুমি কি চাও, হয়তো অনেকেই বলবে শান্তি চাই, একটু নিঃশ্বাস নিতে চাই, একটা বিকেল চাই নিজের জন্য। কিন্তু সেই সময়টা আর আসে না। সময় আমাদের সামনে দিয়ে চলে যায়, কিন্তু আমাদের জন্য কিচ্ছু রেখে যায় না। আমরা অপেক্ষা করি ছুটির দিনে, ভাবি এই শুক্রবার বা রবিবার একটু নিজের জন্য সময় রাখবো, কিন্তু সেদিনও কিছু না কিছু এসে পড়ে। কেউ এসে বলে একটু দেখা করো, কেউ বলে একটু সাহায্য করো। আমরা না করতে পারি না, কারণ আমরা অভ্যস্ত হয়ে গেছি সবকিছুর দায়িত্ব নিতে। এই দায়িত্বই আমাদের গর্ব, আবার এই দায়িত্বই আমাদের ক্লান্তি।
আর এই ক্লান্তির মাঝেই একদিন আমরা আয়নায় তাকিয়ে দেখি নিজের মুখটাই অনেকদিন দেখা হয় না। নিজের খেয়াল রাখা হয়, নিজের ইচ্ছাগুলোকে বলি পরে হবে, কিন্তু সেই পরে আসেই না। এভাবেই একটা মানুষ এক সময় শুধু অন্যদের জন্য বেঁচে থাকে, অথচ নিজের অস্তিত্ব একেবারে নিঃশব্দে হারিয়ে যায়। কেউ বোঝে না, কেউ জানতেও পারে না এই মানুষটা এক সময় কি স্বপ্ন দেখত, কি গান শুনতে ভালোবাসতো, কি নিয়ে হাসতো, সবকিছু ঢাকা পড়ে যায় দায়িত্ব নামক শব্দটার নিচে। আজকের সমাজে যদি কেউ বলে আমি নিজের জন্য একটু সময় চাইছি, তখন তাকে স্বার্থপর বলা হয়। অথচ একটা মানুষ যদি নিজের যত্ন না নেয়, তাহলে সে অন্যের জন্য কতটা দিতে পারবে? সব কিছু দিয়ে শেষ হয়ে গেলে তো কিছুই থাকবে না দেবার। তাই আজকের এই কথাটা শুধু নিজের জন্য। তুমি যদি নিজের জন্য সময় না রাখো, কেউ তা রাখবে না। যত বড় হও, যত দায়িত্বই আসুক, একটা ছোট সময় নিজের জন্য রাখতেই হবে। হোক সেটা রাতে একা বসে গান শোনা, বা সকালের প্রথম চুমুকটা চায়ের। সেই সময়টা শুধু হতে হবে শুধু নিজের। সেই সময়েই তুমি একটু নিজের সঙ্গে কথা বলবে, আর বুঝবে তুমি এখন কেমন আছো। নিজেকে প্রশ্ন করো, সবকিছুর মাঝে তুমি ঠিকঠাক আছো তো? যদি না থাকো, তবে একটু থামো। এই জীবনটা না শুধু দৌড়ের জন্য না, নিজের সঙ্গে থাকার জন্য। কেউ যদি আজ সত্যিই তোমাকে ভালোবাসে, তাহলে তারা তোমার সেই ছোট্ট সময়টাকে সম্মান করবে। কারণ যে মানুষ নিজের সঙ্গে ভালো থাকে, সেই মানুষই অন্যদের সঙ্গে ভালো থাকতে পারে। আর সেই জন্যই এই কথাগুলো আজ বললাম, যেন তোমার সেই ছোট্ট সময়টুকু তুমি নিজেই দিতে শেখো। বয়স বাড়বে, দায়িত্ব আসবে, কিন্তু সময় যেন শুধু কাজের জন্য না যায়। সময় যেন যায় তোমার ভেতরের মানুষটার সঙ্গেও দেখা করতে।